জি, আসসালামু আলাইকুম। আমি আশিক টুটুল, রিয়েল এস্টেট প্রফেশনাল। তো আজকে আসলে আমি কোনো অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস নিয়ে আমি কথা বলতে আসিনি। আজকে আসছে আমাদের রিয়েল এস্টেটের আরকি অগ্রগতি নিয়ে। যে আমাদের যেভাবে যেমন ২ দিন আগে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যেমন বলল যে একই টেবিলে তারা ইনভেস্টমেন্ট যারা করতেছে ফরেন ইনভেস্টমেন্ট বা লোকাল ইনভেস্টমেন্ট তাদের সম্পূর্ণ ফাইল প্রসেসিংগুলো ওরা অনলাইনে একই ওয়েবসাইটে একই টেবিলে ওরা একই মুহূর্তে ওরা করে দিতে চাচ্ছে। ইভেন কি ডিসেম্বর থেকে এই পলিসিটা চালু করতেছে। ইভেন কি তারা অলরেডি অনেকগুলো এখনো অনলাইন সার্ভিস দিচ্ছে। তো এইসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে ইন্ডাস্ট্রিয়াল যদি রেগুলেশন আসে, আপনার যদি ব্যবসা বাণিজ্য বাড়ে, তাহলে আমাদের রিয়েল এস্টেটেও কিন্তু অবশ্যই আপনার কি একটা রেগুলেশন আসবে, ইভেন কি এটারও একটা ডিমান্ড ক্রিয়েট হবে। তো এটার জন্য আমার প্রথমে আমি একটা আমার আজকের ইয়েতে ভিডিওর আগে আমি আসলে একটা কন্টেন্ট লিখেছি যে বাংলাদেশ ইজ এন্টারিং এ নিউ এরা অফ ইনভেস্টমেন্ট। সো নো মোর লং লাইন্স, নো মোর মিডল ম্যান। নাও এভরি ল্যান্ড রেজিস্ট্রেশন প্রসেস ইজ গোয়িং ডিজিটাল। দিস ইজ নট জাস্ট এ পলিসি চেঞ্জ, ইটস অ্যান ইকোনমিক রেগুলেশন। আসলে কিন্তু এখন কিন্তু আর এই যারা ফরেন বা লোকাল যারা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করবে তাদের এই কাগজপত্র এক সময় যেটা ছিল খুব ঝামেলা, এদিক যাও ওদিক যাও, এখন কিন্তু আর এগুলো হচ্ছে না। এখন ওরা একই টেবিলের মধ্যে সবগুলো তারা পারমিশন পাচ্ছে, ইউটিলিটি প্লাস ল্যান্ড প্রকিউরমেন্টের যে লজিস্টিক এগুলো, তারপর তারা তাদের বিজনেসটা আরম্ভ করতে পারছে। তো এটার জন্য দেখা যাচ্ছে আমাদের দেশীয় যে ইনভেস্টার আছে, ইভেন ফরেন ইনভেস্টার আছে, তারা অবশ্যই এখানে ইন্টারেস্ট ফিল করবে ইনভেস্ট করতে। ইন্ডাস্ট্রির একটা রেগুলেশন আসবে। তো অলরেডি কিন্তু বিটা কিন্তু অনেকগুলো সাপোর্ট দিয়ে যাচ্ছে। যেমন আমি একটু কিছু ডাটা কালেকশন করেছি স্টাডি করে। তো যেমন অলরেডি বিটা ডিজিটাল ল্যান্ড রেজিস্ট্রেশন দিচ্ছে, তারা সার্ভিস অ্যাভেলেবেল করতেছে অনলাইনে, ডিডস, লিজ, অ্যাডভান্স পেমেন্টস, পাওয়ার অফ অ্যাটর্নি, বিজনেসের আপনার সার্টিফাইড কপিস, ইউটিলিটি সার্ভিস, অলরেডি তারা এগুলো অনলাইন করতেছে। এটাতে কি হচ্ছে, তাদের হাইলাইট দ্য কনভিনিয়েন্স হচ্ছে, ইভেন কি আপনার ফাস্টার হচ্ছে, সিম্পলার হচ্ছে, এমন ট্রান্সপারেন্ট হচ্ছে আপনার কাজগুলো, ঠিক আছে, খুব লিগেল ওয়েতে হচ্ছে। ইভেন কি এবার ইম্প্যাক্ট অন ইনভেস্টার সেখানে কি হচ্ছে, মোর দেন এটা ইজিয়ার হয়ে যাচ্ছে, এটা মোর দেন ইজিয়ার হচ্ছে, এবং এটা লোয়ার কস্ট হচ্ছে। এটা গিয়ে আপনার ট্রাস্ট আসতেছে, আপনার সার্ভিসের উপর ট্রাস্ট আসতেছে, আপনার সিস্টেমের উপর ট্রাস্ট আসতেছে, এখানে যেহেতু মিডল ম্যান নাই, ব্রোকার নাই, সে কারণে আপনার কষ্ট আপনার কিন্তু কমে যাচ্ছে। তো এটার জন্য এখানে খুব ইজিয়ার এন্ট্রি হচ্ছে কি আপনার লোকাল এবং ফরেন ইনভেস্টারদের, ঠিক আছে। তো এখন যদি মানে বিডা যদি এগুলো সার্ভিস দিচ্ছে, যেহেতু বিডা সার্ভিস দিচ্ছে, সেহেতু এর মানে ফরেন বা লোকাল ইনভেস্টার অবশ্যই ইন্টারেস্ট হবে আপনার ইন্ডাস্ট্রি গ্রোথে, বিভিন্ন ইন্ডাস্ট্রি গ্রোথে। তো এর মধ্যে অলরেডি বিডা যে সাপোর্টগুলো দিচ্ছে সেটা হলো অর্থাৎ 5টা নতুন ডিজিটাল ওরা সার্ভিস ওরা অ্যাড করেছে আপনার গিয়ে ওয়ান স্টপ সার্ভিস সলিউশনে। তারপর গিয়ে ওরা 142টা সার্ভিস দিচ্ছে প্রায় আপনার 47টা গভর্নমেন্ট এজেন্সিতে। এর মধ্যে আপনার গিয়ে অলরেডি 1,70,000 সার্ভিস তারা অনলাইনে প্রোভাইড করেছে। অলরেডি তারা 75,000 ইউজার্স তার অনলাইনে তাদেরকে ফিডব্যাক 4.5 রেটিং তাদেরকে ফিডব্যাক দিয়েছে। এর মানে দে মানে দে আর হ্যাপি। ক্লায়েন্ট যারা সার্ভিস নিয়েছে তারা হ্যাপি ছিল বলে 4.5 ইজ নট এ ব্যাড রেটিং, ইজ গুড রেটিং। তো তারা দিয়েছে অলরেডি। এর মধ্যে ডিসেম্বর থেকে অলরেডি পুরো প্রক্রিয়াটাই বিডা অনলাইনে নিয়ে আসতেছে ওরা, ঠিক আছে। এই যে রেজিস্ট্রেশন, ল্যান্ড রেজিস্ট্রেশন, বিজনেস রেজিস্ট্রেশন প্রক্রিয়া এগুলো আর কি। তো ওরা যদি এগুলো করে তাহলে বাংলাদেশকে আসলে কি এগুলোতে এগিয়ে যাবে, ওটা নিয়ে একটু আলোচনা করি। তো অবশ্যই বাংলাদেশ কিন্তু ভৌগোলিক, যদি ভৌগোলিক দিক দিয়ে ধরেন আপনাকে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার মধ্যেও কিন্তু একটি ভালো একটা জায়গায় অবস্থান করেছে। আমাদের একটা সিপোর্ট আছে, বঙ্গোপসাগর আছে আমাদের। ওদিক থেকে আপনার কি আপনি স্থলবন্দর যদি বলেন, আপনার যদি সমুদ্র বন্দর বলেন, দুদিক দিয়ে আমরা কিন্তু আপনার এক্সপোর্টের ইম্পোর্টের আমরা কাজ করতে পারি, আমাদের ওই সুবিধাটা আছে। ইভেন কি আপনার গিয়ে অলরেডি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 3 বিলিয়ন ভোক্তা বাজারের অলরেডি আপনার গিয়ে প্রবেশাধিকার আমাদের কিন্তু অলরেডি কাজ চলতেছে। এর মধ্যে আপনার গিয়ে অর্থনীতি, বাংলাদেশের যদি প্রধান অর্থনৈতিক ব্লক আপনি বলেন যে সার্ক এবং আসিয়ান, এখানেও কিন্তু একটা প্রাকৃতিক সেতু হিসাবে কাজ করছে। এর মানে আমাদের অলরেডি আমরা ভৌগোলিকভাবে বলেন বাংলাদেশের এই ব্যবসা বাণিজ্য অবশ্যই এটা ইনক্রিজ হবে, আরও ইন্ডাস্ট্রিয়াল একটা রেভলিউশন আসবে। এর মধ্যে আমাদের যেগুলো আছে, এর মধ্যে ওয়ার্ল্ডের আমরা এরকম কি আপনার 9th, বর্তমানে 8th লার্জেস্ট ওয়ার্কফোর্স, আমাদের এখন 8ম লার্জেস্ট ওয়ার্কফোর্স আছে, যেখানে ভালো কথা হলো 26 ইয়ার্স মার্জিন ইয়ার্স ওল্ড আমরা, আমাদের লোকজন কর্মসংস্থান যারা আছে, মানে ভেরি ইয়াং এনার্জেটিক পিপল আমাদের অলরেডি আছে, যেটা কিন্তু অন্য কোনো অনেক দেশের নেই। যেটা অলরেডি জাপান, ইউকে, আপনার ইউরোপ, অলরেডি তাদের কিন্তু ইয়াং এনার্জেটিক এমপ্লয়ি তারা পাচ্ছেন, এই জন্য কিন্তু তারা বিভিন্ন দেশ থেকে তারা তাদের কর্মসংস্থানের জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এটা আছে অলরেডি। আমাদের 2030-এর মধ্যে আমরা ওয়ার্ল্ডের 9th কনজিউমার লার্জেস্ট মার্কেটে আমরা কিন্তু প্রবেশ করতেছি। এখন আসি এগুলো তো আমাদের পুরো দেশের দিক দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য যে এগিয়ে নিয়ে যাবে সেটা। এখন আমরা যদি সেক্টর ওয়াইজ আছে, সেক্টর ওয়াইজ আমরা কোথায় কি কোথায় এগিয়ে আছে, অলরেডি আরএমজি সেক্টর, এটা কিন্তু সেকেন্ড
লার্জেস্ট, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হলাম আমরা, আরএমজি সেক্টর আমাদের, ঠিক আছে। অলরেডি আমাদের গিয়ে 230টা প্লাস আমাদের সার্টিফাইড লিড ফ্যাক্টরি আছে যারা অলরেডি কাজ করতেছে। অলরেডি আমরা 52 ডিউটি ফ্রি কান্ট্রিতে আমাদের আরএমজি প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করতেছি। মানে এটা একটা ভালো অবস্থানে আছে, ইনশাল্লাহ এটা আরও ভালো অবস্থানে নিয়ে যাবে আমাদের ব্যবসায়ীরা। তারপর কি আপনার ফার্মা অ্যান্ড এপিআইতে আছেন, ফার্মা অ্যান্ড এপিআই অলরেডি 98% আমাদের লোকাল মার্কেটের ডিমান্ড ওরা অলরেডি পূরণ করতেছে। এর মধ্যে আপনার গিয়ে 6 বিলিয়নের মার্কেট আছে অলরেডি, বোঝা যায় 6 বিলিয়নের মার্কেট অলরেডি বাংলাদেশে আছে। 150+ কান্ট্রিতে অলরেডি এক্সপোর্ট প্রসেসিং চলতেছে, যে যার মধ্যে আছে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ার মতো বিগ কান্ট্রিগুলো আমাদের দেশে মেডিসিন নিতে আগ্রহী। এর মানে এখানেও এই সেক্টরে একটা অবশ্যই একটা রেভলিউশন ইনশাল্লাহ আসবে। এরপর আপনি আসেন এগ্রিকালচারে অলরেডি 70+ মিলিয়ন মেট্রিক টন এগ্রিকালচার প্রোডাক্ট আমরা প্রতি বছর আমরা প্রোডাকশন করতেছি। এর মধ্যে কি আপনার 7.3 বিলিয়ন আমরা প্যাকেটজাত করতেছি, যেটা এক্সপোর্টও হচ্ছে, আবার আমরা লোকালও এগুলা গ্রহণ করতেছি আমরা ভোক্তারা, ঠিক আছে। তো এর মানে এগ্রিকালচার একটা ভালো একটা পজিশনে আছে। এর মধ্যে লেদারে যদি আসি, লেদার ইন্ডাস্ট্রিও কিন্তু আমাদের অলরেডি এক্সপোর্টের দিকে খুব ভালো এগিয়ে গেছে। অলরেডি আমরা হলাম 8তম গ্লোবাল ফুটওয়্যার তৈরিতে আমরা আছি, তো খুবই ভালো একটা জায়গায় আর কি আছে 8তম। এটা ইনশাল্লাহ আরও দিনে দিনে কমবে, এই ফুটওয়্যার ইন্ডাস্ট্রিটা আরও ইনশাল্লাহ গ্রো করবে, লেদার ইন্ডাস্ট্রিটা। তো এরপরে আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি আছে, যেটা খুবই মার্কেটে নতুন গ্রো হচ্ছে। অলরেডি 6000+ ফ্যাক্টরি আমাদের দেশে আছে। অলরেডি প্রতি বছর 20% মার্কেট ইনক্রিজ হচ্ছে আপনার প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে। অলরেডি কিছু কিছু ফ্যাক্টরি অলরেডি এক্সপোর্টের দিকেও চলে গেছে, ঠিক আছে। তো এর মানে প্লাস্টিক ইন্ডাস্ট্রিও ভালো যাচ্ছে। এরপরে আপনাদের যদি আসেন রিনিউয়েবল এনার্জি, তারপর কি আপনার লাইট ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সার্ভিস, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এইগুলো সার্ভিসের দিক দিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। তো এগুলো সব ইয়েতে কিন্তু ওয়ার্ল্ডের এখন যেটা আছে বড় সেক্টর আসতেছে একটা আইটি রেগুলেশনে কি আসতেছে, আইটি সেক্টর আমাদের কি হবে আছে। আইটি সেক্টরে অলরেডি কিন্তু আমরা 9 গ্লোবালি আমরা টোটাল মোবাইল কানেকশনের মধ্যে আছি, মানে বিশ্বের আমরা 9তম দেশ যারা মোবাইল সবচেয়ে বেশি ইউজ করি, কানেকশনের মধ্যে থাকি। আমাদের 650K রেজিস্টার্ড ফ্রিল্যান্সার আছে যারা অবশ্যই আমাদের জন্য খুবই ভালো বৈদেশিক মুদ্রা অর্জন করে আনতেছেন। রেজিস্টার্ড 150K ফ্রিল্যান্সার। এর মধ্যে আমাদের 4.5K সফটওয়্যার কোম্পানি আছে যারা দেশীয় সফটওয়্যার তৈরি করতেছে এবং বিদেশেও এক্সপোর্ট করতেছে। এর মানে আইটিতেও কিন্তু আমরা ভালোভাবে এগিয়ে যাচ্ছি। কি কারণ এই যতগুলো ইন্ডাস্ট্রি বললাম এগুলো যখনই গ্রো করবে, এগুলো কিন্তু একটা সাপোর্টিং পিরিয়ডে কিন্তু এগুলো আইটি সাপোর্ট লাগবে, খুব ভালো হবে। তো আইটি সাপোর্টটাও খুব এগিয়ে যেতে হবে। তো এইগুলো ইন্ডাস্ট্রি যখন আপনার রেগুলেশন আসবে, আপনার যখন খুব সুন্দর করে এরা বিজনেস গ্রো করবে, তখনই কিন্তু আপনার চলে আসবে রিয়েল এস্টেট। কারণ রিয়েল এস্টেট বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট sector in this country, you know that. So already কিন্তু যদি দেখেন when this আর কি ইন্ডাস্ট্রি এক্সপান্ড, বিকজ অফ ইজিয়ার ইনভেস্টমেন্ট, ডিমান্ড অফ ল্যান্ড, অফিস, ওয়্যার হাউস, আপনার ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড, হাউজিং, এগুলো ডিমান্ড অলরেডি ক্রিয়েট হয়ে যাবে, অলরেডি কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো যদি এগুলো ডিমান্ড ক্রিয়েট হলে আমাদের রিয়েল এস্টেটের বিজনেসও অবশ্যই গ্রো করবে। তো কোন কোন ক্ষেত্রে গ্রো করবে, যেমন গ্রোয়িং ইন্ডাস্ট্রি, যদি আপনার ইন্ডাস্ট্রি যদি গ্রোয়িং হয় সেক্ষেত্রে আপনার ল্যান্ডের ডিমান্ড বাড়বে, ইন্ডাস্ট্রিয়াল এমন কমার্শিয়াল স্পেসের আপনার গিয়ে ডিমান্ড বাড়বে। আপনার ইনক্রিজ যদি ফরেন এমন লোকাল ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ হয়ে যায়, তাহলে আপনার গিয়ে ল্যান্ডের ভ্যালু বেড়ে যাবে, স্পেসের ল্যান্ডের ভ্যালু বেড়ে যাবে। তারপর কি আপনার যদি আপনার রাইজিং এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রি হয়, যেহেতু এতগুলো ইন্ডাস্ট্রি হবে এখানে অবশ্যই এমপ্লয়মেন্টের একটা বড় ব্যাপার আছে। তো রাইজিং এমপ্লয়মেন্টের সময় অবশ্যই আপনার গিয়ে ঘর বাড়ি প্রয়োজন পড়বে, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাটের। তো সেই ক্ষেত্রে এখানে একটা বড় একটা ডিমান্ড ক্রিয়েট হবে। এরপর আমাদের যেহেতু বিডা অলরেডি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সুবিধার জন্য অনলাইন ডিজিটাল প্রসেসিং করে দিয়েছে, তো অলরেডি কিন্তু আমাদের দেখা যাবে ফ্ল্যাট অ্যাপার্টমেন্টও আস্তে আস্তে ডিজিটালাইজ হয়ে যাবে। তখন আমাদের ক্লায়েন্ট যে আমাদের আছে তাদেরও একটা আস্থা ফিরে আসবে, কাগজপত্র প্রতিটি সব অনলাইনে হয়ে যাচ্ছে, সুন্দর পেমেন্ট সিস্টেমটা হয়ে যাচ্ছে। তো দেখা যাবে সেই ক্ষেত্রেও আমাদের একটা ফাস্টার এবং মোর রিলায়েবল সার্ভিসটা আমাদের গ্রো হবে। তো এইসবের জন্যই আর কি আমি প্রথমেই আর কি বলেছিলাম যে আমার এই আজকে যে ভিডিওটা শুরু করার আগে আমার একটা থামেলে আমি একটা নোটও অলরেডি আমি দিয়েছিলাম যে এখন তাহলে আমাদের সিটিএ কি হবে, আমাদের অ্যাকশনটা কি হবে আমাদের, হ্যাঁ, কল টু অ্যাকশন আমাদের কি হতে পারে। কল টু অ্যাকশন আসলে আমাদের হবে, if you are thinking about investing in real estate, this is the right time, the system is ready, the demand is rising, and Bangladesh is moving toward smart Bangladesh 2041. So
আপনারা বুঝতে পারতেছেন। তো রিয়েল এস্টেটে ইনভেস্টের এখনই মোক্ষম সময়, এখনই ভালো একটা সময় আমরা রিয়েল এস্টেটে ইনভেস্ট করি। আমরা যারা প্রফেশনাল আছি তারা অবশ্যই রাজুক বলেন, গৃহপূর্ত মন্ত্রণালয় বলেন, সব রুলস রেগুলেশন মেনটেন করে আমরা যেন রিয়েল এস্টেটে ভালো কাজ করতে পারি, সেই চেষ্টা যেন আমরা এগিয়ে যেতে পারি। এমন আমার অবশ্যই রিয়েল এস্টেটে অনেক দিন ধরে একটা আসতেছে একটু স্লো বা কিন্তু এটা ইনশাল্লাহ কেটে যাবে, এটাও থাকবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ইনসাইড অন রিয়েল এস্টেট অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ। তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি ইনশাল্লাহ রিয়েল এস্টেটের পজিটিভ এমন ভালো কিছু দিক ধরে তুলবো আমার এই চ্যানেলে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।